মিস আর্থ বাংলাদেশ 2020 বিজয়ী অভিনেত্রী মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে দেয়া 30 দিনের আটকাদেশ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, মডেল মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক ছিল না। বিস্তারিত শাফিউদ্দিন আহমেদের রিপোর্টে। মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে আটকের ঘটনাকে চ্যালেঞ্জ করে আদালতে রিট দায়ের করেন অভিনেত্রীর বাবা। আজ রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন ও আইনজীবী জাহেদ ইকবাল। রিট শুনানি শেষে এই আটক প্রক্রিয়া কেন অবৈধ হবে না জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন আদালত। এরকম কোনো ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগ কেন অসাংবিধানিক নয় সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয় আদেশে। হাইকোর্ট আজকে রুল জারি করে এবং রুলের মধ্যে তারা দুটো বিষয় নিয়ে আসেন, যে কেন তাকে যেভাবে আটক করা হয়েছে পুরো আটক প্রক্রিয়া, তাকে তার ঘর থেকে ওয়ারেন্ট ছাড়া নিয়ে নেওয়া, তাকে কোনো কারণ না দেখানো যে কেন তাকে নেওয়া হচ্ছে, তাকে ডিবি অফিসে আটক রাখা 24 ঘন্টার বেশি, কোনো আইনজ্ঞের সাথে পরামর্শ করার সুযোগ না দেওয়া, এই পুরো প্রক্রিয়াটাকে কেন অসাংবিধানিক এবং মৌলিক অধিকার পরিপন্থী ঘোষণা করা হবে না, এবং দ্বিতীয়ত কেন যে ডিটেনশন অর্ডার দেওয়া হয়েছে তাকে বিশেষ ক্ষমতা আইনের অধীনে, সেটাও কি কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না, এই মর্মে হাইকোর্ট আজকে রুল জারি করেছে। এদিকে মডেল মেঘনা আলমকে রাতে যে প্রক্রিয়ায় বাসা থেকে গ্রেফতার করা হয়েছে তা ঠিক ছিল না বলে স্বীকার করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। তো ওনার যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধের প্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে, শুধু আপনাদের আমি এটুকু বলতে পারি। মেঘনা আলমকে গত 10 এপ্রিল রাত 10:30টার দিকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ। ডিবির আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের জন্য তাকে কারাগারে রাখার আদেশ দেন। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।